আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের হচ্ছে আমার 5 নম্বর ভিডিও। এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে। আমি গত 4টা ভিডিও আপনাদেরকে শিখিয়েছি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, রাশিয়ান অ্যালফাবেট সম্পর্কে এবং রাশিয়ার সংখ্যা সম্পর্কে, কনভারসেশন কিভাবে করতে হয় সব কিছু আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়েছি। সো আজকের হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের উপর 5 নম্বর ভিডিও। তো ভিডিওটা শুরু করা যাক। আজকের হচ্ছে আমরা কিছু বেসিক ওয়ার্ড শিখবো যেগুলো রাশিয়াতে আপনার প্রতিদিন ইউজ করতে পারবেন। তো আপনি রাস্তাতে হাঁটছেন, মনে করেন রাস্তাতে হাঁটার সময় আপনার একটা হেল্প দরকার, বা কোথাও গিয়েছেন সেখানে আপনার একটা মানুষের হেল্প দরকার। সো আপনি একটা মানুষকে কিভাবে বলতে পারেন যে প্লিজ হেল্প মি, এটা রাশিয়ান ভাষায় আপনার কিভাবে বলবেন? এটা বলতে পারেন পামাগায়েতি পাজালোস্তা। পামাগায়েতি পাজালোস্তা মানে হচ্ছে হেল্প মি প্লিজ। পামা গাইতি পাজা লোস্তা। পামা গাইতি পাজা লোস্তা। ঠিক আছে? সো আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, সো আপনার একটা মানুষকে হেল্প দরকার, পামা গাইতি পাজা লোস্তা। পামা গাইতি পাজা লোস্তা বলতে পারবেন। তখন উনি আপনাকে বলবে যে কানিয়েস না। কানিয়েস না মানে হচ্ছে শিওর। তো তারপরেটা হচ্ছে আপনি মনে করেন একটা জায়গায় গেছেন, সেখানে গিয়ে আপনি মানে পানি খাবেন। তো পানিটা কোথায় পাওয়া যায় আপনি সেটা জানেন না, বা আপনার টয়লেটে যাবেন, সে টয়লেটটা কোথায় আপনি জানেন না। তো একটা মানুষের কাছে এটা আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারবেন? তো আপনি তাকে বলতে পারেন যে গিদিয়ে উভাস টয়লেট। গিদিয়ে উভাস টয়লেট। আর পানির ক্ষেত্রে বলতে পারেন যে গিদিয়ে উভাস ভাদা। গিদিয়ে উভাস ভাদা। ঠিক আছে? যে পানি কোথায় পাবো? গিদিয়ে উভাস ভাদা। ভাদা মানে হচ্ছে পানি। তো খুবই কিন্তু মানে সহজ রাশিয়ান ভাষা, যদি আপনি মনে রাখতে পারেন। আপনি রাশিয়াতে নতুন আসছেন, রাশিয়ার ল্যাঙ্গুয়েজ জানেন না, মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু আপনি তার কথা বুঝছেন না, আপনি নতুন, আপনি কিছু জানেন না, তা আপনি এটা বলতে পারেন ইয়ানি গাবারু পারোস্কি। ইয়ানি গাবারু পারোস্কি মানে আই ডোন্ট স্পিক রাশিয়ান। ইয়ানি গাবারু পারোস্কি। ইয়ানি গাবারু পারোস্কি। ইয়ানি গাবারিস পাংলিশকি। ইয়ানি গাবারিস পারো বাংলিশকি। খুবই সহজ। আপনি তাকে বলবেন যে আমি আমার রাশিয়ান ভাষায় কথা বলতে পারি না, ইয়ানি গাবারিস পারোস্কি। তখন উনি তখন বুঝবে। তারপরেরটা, মনে করেন যে আপনি একটা জিনিস বুঝছেন না, আমি আপনাকে বোঝাচ্ছি কিন্তু আপনি বুঝছেন না। সো আপনি এটা বলতে পারেন যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা রাশিয়ান ভাষায় কিভাবে বলবেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা রাশিয়ান ভাষায় বলতে পারেন ইয়ানি পানিমায়ু। ইয়ানি পানিমায়ু। ইয়ানি পানিমায়ু এটা মানে এই জিনিসটা আমি বুঝতে পারিনি, ইয়ানি পানিমায়ু। মানে খুবই কিন্তু সহজ রাশিয়ান ভাষা যদি আপনি বোঝেন। তারপরে মনে করেন যে আপনি সুপার শপে গিয়েছেন মানে কেনাকাটা করতে। ঠিক আছে? তো সেইখানে আপনি পেমেন্ট করবেন কিভাবে? ক্যাশ কাউন্টারে সবকিছু কেনাকাটা শেষ, তখন আপনি মানে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে ও আপনাকে জিজ্ঞেস করতে পারে। সো আপনি কার্ডে পেমেন্ট করবেন, তো তাকে বলবেন পা কার্তি। পা কার্তি মানে হচ্ছে আপনি কার্ডে পেমেন্ট করবেন, পা কার্তি। এখন আপনার কাছে কার্ড নাই, এখন আপনি ক্যাশে পেমেন্ট করবেন, তাহলে আপনি কি বলবেন? নালিশ নিমি। নালিশ নিমি। নালিশ নিমি হচ্ছে উইথ ক্যাশ, মানে আপনি ক্যাশে পেমেন্ট করবেন। নালিশ নিমি। নালিশ নিমি এটা হচ্ছে আপনার ক্যাশে পেমেন্ট করবেন। তো দোকানে আপনার একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু আপনি দাম জানেন না, এই জিনিসটার দাম কত। তো আপনি তাকে বলতে পারেন স্কলকা স্টোয়েট। স্কলকা স্টোয়েট এটার দাম কত? স্কলকা স্টোয়েট মানে এটার দাম কত। খুবই কিন্তু ইজি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখতে পারেন। পরে আপনি মনে করেন যে যে ক্যাশ কাউন্টারে গেলেন, গিয়ে আপনি বললেন যে সব কিছুর দাম কত। এটা একটার কথা বলছি, স্কলকা স্টোয়েট মানে একটার দাম কত। আর আপনি যদি সম্পূর্ণ হন, সম্পূর্ণ দাম যদি জিজ্ঞেস করতে চান, তো সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন স্কলকা সুমা। সুমা মানে হচ্ছে টোটাল। স্কলকা সুমা এই সব কিছুর দাম কত? স্কলকা সুমা। সুমা মানে হচ্ছে টোটাল, স্কলকা মানে হচ্ছে হাউ মাস বা কত।
এটা বোঝায়। স্কলকা মানে হচ্ছে কত, মানে সবকিছুর দাম কত। স্কলকা সুমা, ভেরি ইজি কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখতে পারেন। তো তারপরে আপনি বাসে উঠেছেন, বাসে উঠে অনেক ভিড়, বাসের ভিতরে অনেক ভিড়, কিন্তু আপনি বাস থেকে নামবেন, আপনি বলতেছেন যে বাসটা এখানে থামান, তো আপনি কিভাবে বলবেন? তখন আপনি তাকে বলতে পারেন আস্তানা ভিদিয়েতি, আস্তানা ভিদিয়েতি, আস্তানা ভিদিয়েতি ইজ দিস, আস্তানা ভিদিয়েতি ইজ দিস, আস্তানা ভিদিয়েতি ইজ দিস, মানে স্টপ হিয়ার, মানে এই জায়গাটায় আপনি রাখেন। তখন কিন্তু উনি অবশ্যই রাখবে। আর এটা যদি আপনার কঠিন মনে হয় তাহলে আপনি খুবই ইজিলি ভাবে বলতে পারেন স্টপ ইজ দিস, স্টপ ইজ দিস। এটা ইংলিশের মতন শোনা যায় কিন্তু আসলে এটা ইংলিশের মতন না। স্টপ ইজ দিস এটা ইংলিশের মতন না, রাশিয়ান। তারপরে আপনি বলতে পারেন যে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, পরিচয় করাইতে চাচ্ছেন একটা বন্ধুর সাথে। এটা মই দ্রুক, এটা মই দ্রুক, এটা মই দ্রুক, মানে সে আমার বন্ধু। এটা মই দ্রুক, দ্রুক মানে হচ্ছে বন্ধু। এটা মই দ্রুক। ধরেন যে একটা লোক আপনাকে কোশ্চেন করছে কিন্তু আপনি কোশ্চেন বুঝতে পাচ্ছেন না, সো আপনি তাকে রিপিট করতে বলছেন, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? ইসকাজিতি পাজালোস্তা ইশোরাস, এটা কিন্তু খুবই একটা ফর্মাল ওয়ার্ড। বা আপনি এভাবে বলতে পারেন ইসকাজিতি ইশোরাস, ইসকাজিতি ইশোরাস। ইশোরাস মানে হচ্ছে সে ইটস এগেইন, সে ইট এগেইন, মানে এটা আপনি আবার বলেন। ইসকাজিতি ইশোরাস, ইসকাজিতি ইশোরাস, মানে এটা আপনি আরেকবার বলেন। তো আশা করি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে আমি মনে করি এই ভিডিওতে। এবং আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা রাশিয়াতে পড়াশোনা করার জন্য আসতে চান অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।